সোশ্যাল মিডিয়াতে বাক স্বাধীনতা আছে, এগুলো শুনতে হবে, হজম করতে হবে, ফোন ধরতে হবে, মেসেজ পড়তে হবে, উত্তর দিতে হবে। রাজ্যে বিজেপির আশানুরূপ ফল হয়নি, ওলটপালট হয়ে গেল সবকিছুই। শুভেন্দু অধিকারীর ওপর আশা ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের, কিন্তু আশা ভঙ্গ। কার্যত বাংলায় লোকসভা নির্বাচনের দায়িত্ব শুভেন্দুর ঘাড়েই দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। শুভেন্দুও আত্মবিশ্বাসী ছিল বাংলায় ভালো ফলের বিষয়। প্রতিটি সভায় দাঁড়িয়ে তার বক্তব্য রাখার বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিচ্ছিল বাংলায় এবার ব্যাপক ফল করবে বিজেপি। কিন্তু সব ওলটপালট হয়ে গেল ফল ঘোষণার পর। রাজ্যের গেরুয়া ঝড় কোথায় যেন থেমে গেল। অঘটন ঘটা শুরু কোচবিহার থেকেই। কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে থাকা নিশীথ প্রামাণিককে হারিয়ে দিল জোড়া ফুল। তবে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার গেরুয়া রয়ে গেছে। দার্জিলিং এর পর থেকেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ঢোকার পথেই ফলাফল খারাপ হতে শুরু। বিজেপির এবারের লোকসভা ভোটের সবচেয়ে বড় ইস্যু ছিল সন্দেশখালী, আর সেখানেও সবকিছু উল্টে পাল্টে গেল। এ কি হলো, কেন হলো, বুঝে উঠতে পারছে না বিজেপি নেতৃত্ব। বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্রের এক্সিট পোল বিজেপির পক্ষেই ছিল, কিন্তু সবকিছুই উল্টে পাল্টে দিল জনতার রায়। শুভেন্দু অধিকারীকে যথেষ্ট ভরসা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার জ্বালাময়ী ভাষণ এবং তার রাজ্যের শাসক দলকে আক্রমণাত্মক বক্তব্য অনেকটাই আশা জুগিয়েছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে। কিন্তু সবকিছু কেন যেন ওলটপালট হয়ে গেল। দিলীপ ঘোষের মতন সংগঠককেও হারিয়ে দিল জোড়া ফুল। লড়াকু শুভেন্দুও এই ফলে সন্তুষ্ট নয়। কেউ বলছে দিদির লক্ষ্মীর ভান্ডার, কেউ বলছে রাম মন্দির ইস্যু সবুজ শিবিরকে বাড়তি অক্সিজেন দিয়েছে, আবার কেউ বলছেন কেন্দ্রের 100 দিনের টাকার বঞ্চনার প্রচার তৃণমূলকে বাড়তি মাইলেজ দিয়েছে। আবার একটি মহল বলছেন শুভেন্দুর বক্তব্যের ধরন এবং কথায় কথায় ইডি সিবিআই চমক মেনে নেয়নি আম জনতা। কিন্তু বাংলার এই ফল হবে এটা যে শুভেন্দু অধিকারী মেনে নিতে পারছেন না, সেটা গতকাল বিকেলের সাংবাদিক বৈঠক থেকেও পরিষ্কার। তবে লড়াইয়ের মাটি থেকে সরবেন না শুভেন্দু পরিষ্কার জানিয়েছেন লড়াই চলবে। গতকাল নির্বাচনের ফলাফলের পর সাংবাদিক বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে আক্রমণ করতে ছাড়েননি শুভেন্দু। অভিষেকের রেকর্ড ভোটে জয়লাভের পিছনে অর্থ বিলি এবং ভয় দেখানো, চমকানো তত্ত্ব সংবাদ মাধ্যমকে দেখায় শুভেন্দু। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করে শুভেন্দু বলেন ভাইপো গিনিস বুকে নাম তুলেছেন। শুভেন্দু সাংবাদিক বৈঠকে তার বডি ল্যাঙ্গুয়েজ ডোন্ট কেয়ার দেখানোর চেষ্টা করলেও তার চোখ মুখে স্পষ্ট হতাশার ছাপ দেখা যায়। অপরদিকে রাজ্যে তৃণমূলের ভালো ফল হবার পর থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় শুভেন্দুকে নিয়ে। কোথাও এআই এর ব্যবহার করে কার্টুন ভিডিও বানানো, আবার কোথাও স্টিল ছবি দিয়ে আব তেরা কিয়া হোগা রে ক্যাপশন। আবার কেউ বলছেন কেরিয়ার শেষ। কিন্তু লড়াকু শুভেন্দু সহজেই ময়দান ছাড়বেন না বলেই মনে করেন একটি পক্ষ। শুভেন্দুর হুঙ্কার, শুভেন্দুর চিৎকার এবং অভিষেকের প্রতি আক্রমণাত্মক মনোভাব গতকালের সাংবাদিক বৈঠকেও যথেষ্ট ছিল। কিন্তু ফল খারাপ হয়েছে, এর জন্য কথা শুনতে হবে, ফোন আসবে, এটাও সাংবাদিক বৈঠকে বলেন শুভেন্দু। রাজনীতির ময়দানে চড়াই উতরাই থাকেই, আর এই চড়াই উতরাইকে টপকে এগিয়ে যাওয়াই দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের নিদর্শন। এখন এটাই দেখার বাংলার ফলাফল খারাপ হওয়ায় এবং দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিকের মতো নেতারাও হেরে যাওয়ার পর আখেরে কেন্দ্রের বজ্রপাত কোথায় হয়। জনগণ, এটা বড় ব্যাপার। আমাদের আরো কাজ করতে হবে, আরো সিনসিয়ারলি ওয়ার্ক করতে হবে এবং যে ইস্যুগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই, সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমরা একমাত্র অপোজিশন পার্টি যাকে মানুষ রেকগনাইজ করেছে। সিপিএম কংগ্রেসকে মানুষ আগেও মুছে দিয়েছিল, এই ভোটে তারা অনেক চেষ্টা করেছেন, আবার তাদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে। তাই গণতন্ত্রের শাসক যেমন থাকে, বিরোধী তেমন থাকে, ভ্যাকুয়াম থাকতে পারে না। তাই যে দায়িত্বটা আমাদের উপরে জনগণ দিয়েছে, আজকের ভোটেও তার রিফ্লেকশন আছে, সেই দায়িত্ব আমরা পালন করব। আর ভালো হলে অনেক সময় থ্যাঙ্কলেস জব হয়, আবার আশাতীত ফল না হলে, আজকে 21-এর বেশি হলে অমুক তমুক অনেক রকম বলতেন। কিছু সোশ্যাল মিডিয়াতে বাক স্বাধীনতা আছে, এগুলো শুনতে হবে, হজম করতে হবে, ফোন ধরতে হবে, মেসেজ পড়তে হবে, উত্তর দিতে হবে। রেগে গেলে চলবে না, মাথা খারাপ করলে চলবে না। আপনি যখন জিতলে পুষ্প বৃষ্টি হবে, আপনি হেরে গেছেন তিরস্কার শুনতে হবে। সে যেখানে ঘটেছে, ঘটতে পারে, ঘটবে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট
শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে। শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.